মন্ত্রী এমপিদের স্বজনদের প্রার্থী হওয়ার বিরুদ্ধে কঠোর আওয়ামী লীগ। এর মধ্যে দলের সিদ্ধান্ত জানানো হয়েছে, কিন্তু কেন তাদের নিয়ে শঙ্কা? কোন কোন উপজেলায় প্রার্থী হয়েছেন মন্ত্রী এমপিদের স্বজনেরা, জানাচ্ছেন মহসিন কবির। উপজেলা নির্বাচনে দলীয়ভাবে প্রার্থী দেয়নি আওয়ামী লীগ, তবে বেশ কিছু উপজেলাতে আত্মীয় স্বজনদের মনোনয়ন দিয়েছেন দলের প্রভাবশালী নেতারা। প্রথম ধাপে অন্তত 14 উপজেলায় স্থানীয় সংসদ সদস্যরা তাদের ছেলে, শ্যালক, আপন ভাই, চাচাতো বা খালাতো ভাইকে স্বতন্ত্র প্রার্থী করেছেন, যা নিয়ে আওয়ামী লীগের তৃণমূলে ক্ষোভের সৃষ্টি হয়েছে। মন্ত্রী এমপিদের স্বজনদের মধ্যে যারা প্রার্থী হয়েছেন তাদের মধ্যে আলোচিত নাটোরের সিংড়া উপজেলা চেয়ারম্যান প্রার্থী আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের শ্যালক লুৎফুল হাবিব, যার বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থীকে অপহরণের অভিযোগ রয়েছে। এমপি যদি তার পুত্রকে বা কন্যাকে বা স্ত্রী বা শ্যালক বা ভাইকে প্রার্থী করে বা সমর্থন ঘোষণা করে, তাহলে দেখা যাবে যে ভোটের পরিবেশটাও যথাযথ থাকছে না। অতীতে কিন্তু এরকম অনেক অভিজ্ঞতা আছে। এই অবস্থায় দেখা যাবে যে ওই প্রার্থীর প্রতি কিন্তু দলের কর্মীরা কিংবা প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু মনে করবে যে এমপি সাহেব বা মন্ত্রী সাহেব যে পক্ষে, তার প্রতি কিছু আনুকূল্য দেখাতে হবে। এইটা হলে পরে কিংবা ভোটারদেরও মনে হতে পারে যে ভোটে যাই হোক পাস তো করবে এমপি মন্ত্রী প্রার্থী। ছেলেকে ভোট কম দিলে উন্নয়ন করবেন না বলে এরই মধ্যে সমালোচনার জন্ম দিয়েছেন নোয়াখালীর এমপি একরামুল করিম চৌধুরী। তার ছেলে শাবাব চৌধুরী সুবর্ণচর উপজেলার চেয়ারম্যান পদপ্রার্থী। নোয়াখালীর হাতিয়ায় প্রার্থী হয়েছেন সংসদ সদস্য মোহাম্মদ আলীর স্ত্রী আয়েশা ফেরদৌস এবং তার ছেলে আশিক আলী। নোয়াখালীতে একটা দেখা গেল যে এমপি তার ছেলেকে দাঁড় করিয়ে বলছে যে তাকে সমর্থন না করলে উন্নয়ন কাজে তিনি অর্থ বরাদ্দ দিবেন না। এমপির হাতে তো উন্নয়নের অর্থ বরাদ্দ থাকার কথা না। এই কথাটা বলাই কিন্তু অন্যায়। মাদারীপুর সদরে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য শাহজাহান খানের বড় ছেলে আসিফুর রহমান খানকে প্রার্থী করা হয়েছে। বগুড়াসহ দেশের আরও কয়েক স্থানে প্রভাবশালী নেতারা তাদের স্বজনদের ভোটে দাঁড় করিয়েছেন। প্রার্থী সমর্থন নিয়ে এমপি মন্ত্রীদের সাথে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের মধ্যে বিরোধ প্রকাশ্য হচ্ছে, যা সুষ্ঠু ভোটের জন্য অন্তরায়। দল পর্যবেক্ষণ করবে নির্বাচনে দায়িত্বশীলদের কী ভূমিকা রয়েছে, এবং কোথাও যদি এই সাংগঠনিক নির্দেশনার ব্যত্যয় ঘটে এবং দায়িত্বশীল কোনো মন্ত্রী, এমপি কিংবা দলের সিনিয়র নেতাদের ভূমিকার কারণে নির্বাচন যদি প্রশ্নবিদ্ধ হয়, দলের বিভক্তি যদি আরও বৃদ্ধি পায়, সেক্ষেত্রে বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করবে। মন্ত্রী এমপিদের স্বজনরা শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকবেন নাকি দলীয় সিদ্ধান্ত মেনে সরে দাঁড়াবেন, তা জানতে অপেক্ষা করতে হবে প্রথম ধাপের প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 22 এপ্রিল পর্যন্ত। মহসিন কবির, এটিএন নিউজ, ঢাকা।